আসুন, এই যে আসুন আসুন। পথে কোনো কষ্ট হয়নি? না। অনুপম দা, আসুন আসুন, বসো সব বসো। আপনি ব্যস্ত হবেন না তবেই বোধ হয়, ও দরকার মতো আমরা সব ম্যানেজ করে নেব। আচ্ছা আচ্ছা দাদা প্রমথ, প্রমথ, এই যে সব ভাত তোমার উপর, চা পান সিগারেট যা লাগে দিও। আমি ওদিকটা পাতা হরি আমি বসিয়ে দেবো। এই কালীপদ, দেখেছ তবলা হারমোনিয়াম কি নেই? রাত্রিটা তো জমজমাটি কাটবে, কি বলো? এই বেলা বরযাত্রীদের কানে কানে কথাটা তুলে দেওয়া যাক। আরে এরই মধ্যে কেন, লগ্ন তো রাত্রি 2টো। তাছাড়া পরাণ খুঁড়ো যেরকম খলিপের লোক, হাতে কি তুরুপের তাস নিয়ে বসে আছে জানা নেই তো। ঠিক সময় মানে যখন আর মানে ফেরবার পথ থাকবে না, সেই সময় কুপ্তি বলছো। তোমরা সব বাইরে যায়নি, ভেতরে গেলে না? চলো 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 যাবো। কি বলছো? আরে যাবো না তো কি, সেজে গুজে এলো কি করতে? তা আমি বলছিলাম কি, যে লগ্নের তো এখনো দেরি রয়েছে, বরযাত্রীর সঙ্গে আহার দিতে একসঙ্গে সেরে ফেললে হতো। হ্যাঁ হতো, মানে তো বরযাত্রীদের খাইয়ে দিতে হয় বলছি। বাবা কার্তিক যাও, বাবা তুমি যাও তো, সব যাও করে কলেজ যাও, বরযাত্রীদের বেশ যত্ন করে খাওয়াবে, এতে করে গায়ের নিন্দে না হয়। তোমরা? আমরা চন্ডী, আমরা তো ঘরের লোক, খেলি বাকি না খেলি বাকি। তাহলে তোমরা খাবে না? নিতান্তই আমাকে এক ঘরে করে। সেই কথা না, না না, আগে ভালোই ভালোই কন্যাটি পাত্রস্থ হয়ে যা, আগে তারপর খাওয়া দাওয়া তো আছেই। তুমিও আছো, খাওয়া দাওয়াও আছে, তোমার আয়োজনও আছে। বেশ, আমারও প্রতিজ্ঞা, যা আজ রাত্রে এখানে তোমাদের পাত পেড়ে আমি খাওয়াবই। চলুন চলুন চার্য, ভেতরে চলুন, ভেতরে চলুন। করেন কি চার্য মশাই, এখন থেকে গোল তুললে যে বিয়েটা পণ্ড হয়ে যাবে। ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর ওরা খেলো না খেলো আমাদের বই যা। তুমি বুঝতে পারছো না নবীন, ওরা আমাকে এক ঘরে করবার চেষ্টা করছে। আমাকে আর একটা ব্যবস্থা করতেই হবে, ব্যবস্থা করতে। বিজলি, এখানে একা দাঁড়িয়ে রয়েছিস যে? লক্ষ্মী সরস্বতী গেল কোথায়? বিজলি, শ্যামলী, ভগবান, এই কি তোমার ইঙ্গিত? কি রে বাবা, গান টান সব ধরো না তাহলে। বাবা শেষে অনিলকে যে একবার ভেতরে নিয়ে যাব। ও নিশ্চয়, অনিল যাও, ভেতরে যাও। তা তোরা কেউ যাবে না? এই দেখো, ডাক তো শুধু তোমার একার জন্য দাদা। যাও যাও, নারো। আরে বাবা, আমরা কেউ গেলে তোমারও পছন্দ হবে না, আরে আড্ডাটা তো ভেঙে যাবে। যাও যাও, ভেতরে যাও। আরে শোনো বৎস, বিয়ে রাত্রে বর নয় চোর, যা করতে বলবেন তাই করো, কেমন? স্টেডিলি চলে যাও। চলো চল, এই না। আসুন। বসুন, শকুন্তলা এখানে এসে পড়বে। আপনি আমাকে চিনবেন না, আগে কখনো এখানে দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম। আগে এখানে ছিলাম না। আপনি কি শকুন্তলা দেবেন আত্মীয় হন? আমার নাম দেবকমল। আত্মীয় বলতে পারেন। ও হ্যাঁ, শকুন্তলা বলছিল আপনাদের ক্লাবে নাকি কবে যাবে। ও নিশ্চিন্ত হলাম। আসুন। না ধন্যবাদ। আচ্ছা, আপনি তো শকুন্তলা দেবীর দাদা হন, তাই না? আপনার তো ওষুধের কারবার আছে জানতেন। ভুল জানতেন।
ওটা অর্থকরী হলেও একেবারে গৌণ। আসল কারবার 5 জনের দরজায় ঘুরে বেড়ানো। কারবারটা তাহলে খুব ভালো নয়। কি করে বলি বলুন? আজ পর্যন্ত খারাপ বলে কিছু প্রমাণ পাইনি, কিন্তু আজকের মধ্যেই তো আজ পর্যন্ত শেষ। ওর উপর নির্ভর করে থাকা কি চলে? এই যা, তোর দেরি দেখে আমরাই আলাপ জমিয়ে নিল। আপনার ক্লাবে যাওয়ার সম্বন্ধে উনি আমাকে নিশ্চিন্ত করেছেন। এখন যদি আপনি ওর হয়ে আমাকে ভরসা দেন। কিরকম? না কিছু না, ক্লাবের ছেলেরা কিছু করতে চায়, তাই বলছিলাম যে এদিক দিয়ে তো আপনার অভিজ্ঞতা প্রচুর, হয়তো সত্যি কোনো পথ দেখাতে পারবেন। আপনি ওদের বাইরে নাকি? না, হুজুগ আমিও ভালোবাসি। বেশ, শকুন্তলার হয়ে আমি আপনাকে ভরসা দিচ্ছি, কিন্তু পথ দেখাবার কথা বলছিলেন। কি পথ দেখাবো? আমার মতলব ঠিক উল্টো। আপনাদের মতো ধনী দেশি তৈশীরা যে পথ আবিষ্কার করবেন, তাকে আরো বড় করে দেখে আশায় বুক বাঁধতে পারবো হয়তো। দেখুন, একটা কথা আমার প্রায় মনে হয়, আজও হলো, যাদের সঙ্গে আপনাদের হাত মেলানো দরকার, তাদের সঙ্গে গোড়াতেই আপনারা হাতাহাতি শুরু করেন, তাই না? কঠিন সমস্যা, ঠিক মাথায় ঢোকে না। তবে শুনতে লাগছিল বেশ। হঠাৎ মনে হয় বুঝি সব মুখস্থ করে এসে বলছেন। ঠিকই বলেছেন, তবে একটা কথা ঠিক তো, যে ভালো জিনিসের অনুকরণ ভালো। তাদের বাজনা বাজাতে পারেন? না, আমিও পারি না, কিন্তু জানি সাধনা নেই এমন কোন নকল হাতে পড়লে অমন সুন্দর জিনিসটা আত্মনাদ করে, আবার ছিঁড়েও যায় মাঝে মাঝে। আপনি তো বলতে চাইছেন ভালো জিনিসের অনুসরণ ভালো, কিন্তু অনুকরণ নয়, তাই না? আচ্ছা, আমাকে চিঠিখানা শেষ করতেই হবে। আমরা ঠিক সময়ে আপনাদের সবাই উপস্থিত থাকবো। আচ্ছা, অশেষ ধন্যবাদ। আমি এলে আপনি অসন্তুষ্ট হন? কথা যদি খুঁজে না পান, সে চেষ্টা না করাই ভালো। ও হ্যাঁ, ভালো কথা। আপনার দোকানে ছবির দাম আর মাসিক পত্রিকার চিঠি আমার কাছে পড়েছিল। পত্রিকার সম্পাদকরা কি ভেবেছেন আমার বাসস্থান আপনার বাড়ির ঠিকানা? না, ব্যবস্থাটা আমার, তাই। কারণ জানতে পারি? কারণ এখানে আসতে পারে এমন অজুহাত আমার কাছে আর বেশি নেই। ছবিটা আপনার ভালো লাগে? লাগে। ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন। ছবির চেয়ে ভালো লাগে ছবির শিল্পীকে। তাকেও যদি এরকম বিরক্ত হয়ে দিয়ে ফেলতে পারেন, সাদরে ঘরে নিয়ে যাই। রাজনাথ বাবু, কথার জবাব এড়িয়ে না গেলে কত বিপদ দেখবেন তো। অথচ এর জবাব আপনার জানাই ছিল। আপনি এত ভালো রবীন্দ্রসঙ্গীত করেন, না সেদিন সব কি সব বললেন যে কি ডিস্কি ফিল্মে গানা করেন। এটা আমি বলেছিলাম, সেই কথাটা আমি বলেছিলাম। সেদিন ফাংশনে আমি বলেছিলাম আমি রবীন্দ্রসঙ্গীত গাই না। আমি অপর্ণা, আমার দিদি সুপর্ণা আমার যেতে 5 মিনিটের পর। কিরে দিদি, তোদের আলাপ ছিল না? আলাপ ছিল, কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। তবে যে বলে এলো আপনি চা নয় কফি ভালোবাসেন।
ভালোবেসে আমাকে যা দেবেন আমি তাই ভালোবাসি। কতটা মিষ্টি দেবো? যা ভালো বোঝেন, আমার কোনো আন্দাজ নেই। নমস্কার, বসুন। আমাদের পিসিমা, এবারই সর্বে সর্বা। ও আচ্ছা, নমস্কার। সর্বের সর্বা কিনা জানি না, তবে দাদা বৌদি মারা যাবার পর থেকে এই দুটির দায়িত্ব নিয়ে এখানে আছি। এক কথায় বলতে এরাই আমার সব, বা সর্বস্ব বলতে পারেন। ও পিসিমা, অমিতাভ বাবু লেখক। তোমার কথা শুনে হয়তো মনে হতে পারে তুমিও লেখক, মানে লেখকটিকে বোধহয়, তাই নাকি? হ্যাঁ। কোথায় থাকো? কলকাতায় থাকেন। ও মানে এখানে এখানে এসেছিলেন বক্তৃতা দিতে, ফেরবার পথে দেখা করে গেলেন, তাই না অমিতাভ বাবু? না পিসিমা, উনি কাছাকাছি থাকবেন। চাচির ছেলেই তো ওদের একটা বাড়ি আছে। খুব ভালো কথা, তাহলে সময় পেলেই মাঝে মাঝে এখানে চলে এসো। এবারে বোধহয় সময় হবে না, মাত্র 5 দিন আছেন। রোববার দিন হসপিটাল ডেট। আরে আরে মাদেমোয়াজেল, সাত সকালে চললে কোথায়? পিকনিকে। আচ্ছা, ইনি ইনি লেখক অমিতাভ চৌধুরী, আমার বন্ধু। আচ্ছা, টাটি সিলারির স্বর্গীয় অমরনাথ আমার বাবা। তাই বলো? তোমার চেহারা দেখি আমার মনে হয়েছিল তুমি রায়বাহাদুরের ছেলে। ওর সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল। বাহ, তাহলে আমি আর কি পরিচয় করিয়ে দেবো? তুমি এর পরিচয় আমার কাছে দেবে। তো তোমার কাউন্টার পার্টি কোথায়? উনি আমাদের সঙ্গে বর্জন করেন। Is that so? ওটা একেবারে ছেলে মানুষ। আচ্ছা যাও, তোমাদের আর রাখতে রাখবো না, যাও এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।